আমাকে যারা জুনায়েদ বাবুনগরের সৈনিক মনে করত, আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মুহিবুল্লাহ বাবুনগরী আছে। মামুনুল হক যেরকম জুনায়েদ বাবুনগরীর দক্ষিণ হস্ত ছিল, মামুনুল হক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে। আমাদের বর্তমান আমির হেফাজত, বাংলার আলেমকুল শিরোমণি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বর্তমান সময়ের সকল বাতিলের মোকাবেলায় নিরপেক্ষ ভূমিকা পালন করে চলেছেন। আমি স্পষ্ট ভাষায় বলেছি, জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বাংলাদেশের সর্বশীর্ষ আলেম দ্বীন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন, যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন, আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন। এতে কারো যদি বেজার লাগে, খারাপ লাগে, আমাদের কিছুই করার নাই। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তিনি বর্তমান জাতির অভিভাবকত্বের জায়গা থেকে খালিসান লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের মহব্বতের দ্বারা তার দিল ভরপুর, এই জন্য তিনি শানে সাহাবার পক্ষে কথা বলেন। সাহাবীদের বিরুদ্ধে কারো দ্বারা চুল পরিমাণ কোন কটূক্তি হলে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সিংহের মতো গর্জন দিয়ে ওঠেন। ওনার আঞ্চলিক কথাবার্তার, আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে, ওনার ব্যক্তিত্বকে, ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমার স্পষ্ট ঘোষণা, আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে। 2 নম্বর কথা, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না। খুশি করতে চান একমাত্র কাকে? চিৎকার করে বলে একমাত্র কাকে? আল্লাহকে খুশি করা তার মাকসাদ, আল্লাহর রাসূলকে খুশি করা তার মাকসাদ। এই জন্য তিনি শানে রিসালাতের কথা বলেন, এই জন্য তিনি শানে সাহাবার কথা বলেন। আল্লাহকে খুশি করার জন্য শানে রিসালাত, রাসূলকে খুশি করার জন্য শানে সাহাবা, এটাই হলো মুহিবুল্লাহ বাবুনগরী। তবে অনেকে আছেন যারা কোন ক্ষমতাবান, বর্তমান ক্ষমতাবান অথবা অতীত ক্ষমতাবান অথবা সম্ভাব্য ক্ষমতাবানদেরকে খুশি করার জন্য ইসলামী এজেন্ডাকে আপনার রাজনীতির মাঠে নিয়ে আসেন। আমি তাদেরকে সতর্ক করব, খবরদার, ইসলামের কথা ইসলামের স্বার্থে বলবেন। ইসলামের কথা কোন বাতিল মতবাদের সমর্থনের জন্য বলবেন না। যদি বলেন, রাজপথে আপনারা আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ হিসেবে পাবেন। আমরা আমাদের সালাফের একটা খুব প্রসিদ্ধ কথা, আমাদের যারা এলেম নিয়ে, উলামাদের কথা নিয়ে, তারিখ এবং ইতিহাস নিয়ে আমরা যারা আলোচনা করি, পর্যালোচনা করি, আমাদের কাছে একটা মাকুলা, একটা বর্ণনা খুবই প্রসিদ্ধ আছে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটা সুপ্রসিদ্ধ কথা, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলম ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম। যে যারা আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কাছে আসমানি ইলমের আমানত দান করেছেন, সেই ওলামারা যদি তাদের ইলমের সম্মান রক্ষা করত, ওলামারা যদি ইলমের হেফাজত করত, বা ওলামারা যদি ইলমের হেফাজত করে, লাসাদু বিহি আহলা জামানিহিম, ইলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কাছে যুগের নেতৃত্ব তুলে দিবেন। ওয়ালাকিন বাযালুহু লিআহলিদ দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম ফাহানু আলাইহিম। কিন্তু যুগে যুগে দুর্ভাগ্যজনকভাবে যারা ইলমের দিকে মানসুব, মুনতাসিবিনা ইলাল ইলম, যাদেরকে আলেম বলা হয়, আলেম হিসাবে সমাজে যারা পরিচিত, সেই আলেম শ্রেণীর মধ্য থেকে কিছু মানুষ এমন তৈরি হয়েছে
তারা এলেমটাকে দুনিয়াদারদের কাছে বিক্রি করে দিয়েছে দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, দুনিয়ার টাকা পয়সা হাসিল করার জন্য, দুনিয়ার মান মর্যাদা অর্জন করার জন্য, অথবা দুনিয়ার ক্ষমতার হালুয়া রুটি ভাগবটোয়ারা পাওয়ার জন্য তারা এলেমকে দুনিয়াদারদের পায়ের সামনে কোরবান করে দিয়েছে। বিনিময়ে তারা কি পেয়েছে? দুনিয়ার ক্ষমতা পেয়েছে না দুনিয়ার মর্যাদা পেয়েছে? না, তারা দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধার করতে পেরেছে। ফাহানু আলাইহিম, বরং যেই সকল দুনিয়াদারদের কাছ থেকে দুনিয়া হাসিল করার জন্য আলেম নামধারী কিছু লোক দুনিয়াদারদের পায়ের সামনে এলমে দ্বীনকে যারা কোরবান করেছে, ফাহানু আলাইহিম, সর্বপ্রথম তারা সেই সকল দুনিয়াদারদের দ্বারাই লাঞ্ছিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখী একটা কথা, কোরআন এবং হাদিসের দ্বারা শতভাগ সমর্থিত এই কথা। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে তোমাদের মধ্যে একদল আলেম এমন হবে, তারা বলবে যে আমরা নাআতিল উমারা, যে আমরা দুনিয়ার ক্ষমতাবানদের কাছে যাব। কেন? যে দুনিয়ার ক্ষমতাবানদের কাছ থেকে, ক্ষমতাসীনদের কাছ থেকে কিছু দুনিয়ার ভাগবটোয়ারা, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা যদি আমরা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারি, ওয়ানাতাজিলু বিদীনিনা, আমাদের দিন আমরা তাদের কাছ থেকে রক্ষা করব, শুধু তাদের কাছে যাব, দুনিয়ার পোটলাটা নিয়েই আমরা সেখান থেকে চলে আসব। কথা বুঝতেছেন আপনারা আমার? অনেক আলেমের এরকম মাঝে মাঝে চিন্তা হয় যে আমরা দুনিয়ার ক্ষমতাবানদের কাছ থেকে ওনাদের কাছে যাব, গিয়ে তাদের কাছ থেকে শুধু দুনিয়াটা হাসিল করেই চলে আসব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনু যালিক কামা লা ইউজতানা মিনাল কাতাদি ইল্লা শাউক। মনে রেখো, মান্দার কাছে যাবা, কাঁটাদার বৃক্ষের কাছে যাবা, আর মনে করবা সেখান থেকে শুধুমাত্র ফুলটা হাসিল করে ফুল পেরে নিয়ে দৌড়ে চলে আসবা, সেই কাঁটাওয়ালা গাছের কাঁটা তোমার গায়ে বিদ্ধ হবে না। এই কথা মনে করে যারা কাঁটাদার বৃক্ষের কাছে শুধুমাত্র ফুল অর্জন করতে যাও, তোমরা বোকার স্বর্গে বসবাস করো। কামালা ইজতানা মিনাল কাতাদি ইল্লা শাউক, যেই গাছে শুধু কাঁটা আছে সেখানে গেলে কোনোদিন ফুল পাবে না, সেখান থেকে কাঁটার আঘাতই তুমি পাবে। মুহতারাম হাজিরিন, আজ আমরা এমন একটা ঐতিহাসিক সময়ে উপনীত, এই সময়ে বিশেষ করে এই বাংলাদেশের সরজমিন, এই বাংলা আমাদের অতীত ঐতিহ্যের বাংলাদেশ, শত শত বছর ধরে যে বাংলার মাটিকে আমাদের পূর্বসূরীরা প্রথমে নিজের মাথার ঘাম পায়ে ফেলে মাথার ঘাম দিয়ে মাটিকে সিক্ত করেছেন, তারপর রাতের অন্ধকারে মাটিতে চোখের অশ্রু দিয়ে মাটিকে সঞ্জীবিত করেছেন, এরপরে মাটিতে বুকের রক্ত ঢেলে দিয়ে মাটিকে উজ্জীবিত করেছেন। সেই মাটির সর্বশেষ আশ্রয় এবং ভরসার স্থল এই জাতির আলেম সমাজ। হে জাতির আলেম সমাজ, বিশেষ করে বাংলার প্রাচীনতম দ্বীনি ইদারা উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা এবং এই হাটহাজারী জনপদ এবং এর সাথে সংশ্লিষ্ট বাংলার আলেম সমাজকে, তালেবে ইলমদেরকে আমি স্মরণ করায় দিতে চাই, তোমাদেরকে নিকট অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, যদি তোমরা ভুল করো, ভুল করবে বাংলাদেশ। তোমরা যদি অটল অবিচল থাকতে না পারো, ধ্বংস হবে বাংলাদেশ। তোমরা যদি অবিচল এবং অটল থাকতে পারো, রক্ষা পাবে বাংলাদেশ। আমার এই কথাটা কারো কাছে অতিরঞ্জিত বলে মনে হতে পারে, কেউ মনে করতে পারে আমি একজন তালিবুল ইলম হিসেবে আমি আলেমদের সম্মানকে অতিরঞ্জিত করে বলছি। আল্লাহর কসম খেয়ে বলি, আমি আমার এই জীবদ্দশায় বাংলাদেশের ইতিহাস যতটুকু আমি দেখেছি, যতটুকু আমি ইতিহাসের পাতা থেকে পড়েছি,
আমি দেখেছি বারবার এ বাংলার ক্রান্তিকালে আলেম সমাজ তারা এই বাংলাদেশের এই জমিনের স্বাধীনতা এই জাতির স্বকীয়তা রক্ষার জন্য দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে। তারা হলো আলেম সমাজ। দেখো 2013 সালের ইতিহাস পর্যালোচনা করো। 2013 সাল খুব বেশি দিন আগের কথা নয়, মাত্র এক যুগ আগের কথা। 12 বছর আগের বাংলাদেশ, বাংলাদেশের 2013 সালের ফেব্রুয়ারি মার্চের বাংলাদেশ যদি কেউ পর্যালোচনা করো, বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের আকাশে, বাংলাদেশের ঈশান কোণে কালো মেঘ ছেয়ে গিয়েছিল। বাংলাদেশের আকাশে কাল বৈশাখীর পূর্বাভাস দেখা দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে ছিল। বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার দ্বার প্রান্তে উপনীত ছিল। আমরা তখন দেখেছিলাম একদিকে বাংলাদেশ, আরেকদিকে ইসলাম বিপন্ন হওয়ার পথে। কি হয়েছিল? কিভাবে স্বাধীনতা এবং ইসলাম একসাথে বিপন্ন হওয়ার পথে ছিল আমরা দেখেছি তখন। আমি 2013 সালের ফেব্রুয়ারি মাসের কথা বলছি, আমি 2013 সালের মার্চ মাসের কথা বলছি। বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে, প্রতিটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাজারে বাজারে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালনের জন্য বিচরণ করতে হয়। প্রায় প্রতিদিন সন্ধ্যায় দেশের কোনো না কোনো প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জ, শহর নগর দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হয়। আমরা তখন দেখতাম সন্ধ্যাবেলায় গ্রামের একটা বাজারের ভিতর দিয়ে অতিক্রান্ত হলেও আমরা দেখতাম সন্ধ্যাবেলায় কিছু মানুষ মঙ্গল প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। মুসলমানদের দেশ, 90% মুসলমানের দেশ। এই দেশটাকে মুসলমানরা এমনিতেই মাগনা খরিদ করে নাই, বুকের রক্ত দিয়ে কিনেছে। এই রক্ত দিয়েছে দেশের মুসলমান। 1905 সালে সাম্প্রদায়িক উগ্র রবীন্দ্রনাথ ঠাকুর বাবুদের এই বঙ্গভঙ্গ রদ নামের সাম্প্রদায়িক সহিংস আন্দোলনের বিরুদ্ধে দেশের মুসলমানদেরকে রক্ত দিতে হয়েছে। রক্ত দিয়ে এই পূর্ব বাংলায় কলকাতার দাদাবাবুদের আধিপত্য খর্ব করেছিল মুসলমানেরা। 47 সালে দিল্লির গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে স্বাধীন বাংলার মাটিতে মুসলমানদের আলাদা আবাস ভূমি গড়ে তুলেছিল এদেশের আলেম সমাজের নেতৃত্বে। দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ ইতিহাস। যেই মুসলমানরা একটি মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য কখনো পূর্ববঙ্গ, কখনো পূর্ব পাকিস্তান, কখনো বাংলাদেশ নামে এই ভূখণ্ডকে কখনো মাথার ঘাম দিয়ে, কখনো চোখের অশ্রু দিয়ে, কখনো বুকের রক্ত দিয়ে সিঞ্চিত করেছে, সেই দেশে সন্ধ্যা হতে না হতেই বাজারে বাজারে মঙ্গল প্রদীপ জ্বলে। দেখলে মনে হয় গোটা দেশে 90% যেন হিন্দু। 90% মুসলমানদের দেশটাকে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে তারা হিন্দুয়ানি কালচার বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রজ্বলিত করে দিয়েছিল। বাংলাদেশের নাভি, বাংলার প্রাণ কেন্দ্র, একদিকে পিজি হাসপাতাল, একদিকে বারডেম হাসপাতাল, একদিকে জাতীয় জাদুঘর, আর একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ঢাকার শহরের প্রাণ কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ সড়কের মধ্যখানে বসে দিন রাত 24 ঘন্টা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কার্যকলাপ পরিচালিত হয়। সেখানে একটা ভিন্ন সরকার প্রতিষ্ঠা করা হয়। সেই সরকারের নাম ছিল ইমরান সরকার। সেই সরকারের কলকাঠি নাড়ানো হতো পার্শ্ববর্তী দেশ থেকে, যেখান থেকে তাদের জন্য প্রতিদিন শত শত ড্যাগ পোলাও বিরিয়ানি রান্না হয়ে ওখানে এসে শাহবাগের সেই চত্বরে পোলাও বিরিয়ানি সেটা বন্টন হতো। সেই দেশ থেকে উস্কানি দিয়ে, আশকারা দিয়ে বাংলার রাজধানী, মসজিদের শহর ঢাকার প্রাণ কেন্দ্রে বসে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করবার প্রকাশ্যে তারা যুদ্ধ ঘোষণা করেছিল। এই ছিল 2013 সালের বাংলাদেশের চিত্র। দীর্ঘ ইতিহাস বলবো না, কয়েকটা শব্দ বললাম। 2013 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ইতিহাস তোমরা পর্যালোচনা করে দেখো। 2013 সালের
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের শুধুমাত্র জাতীয় পত্রিকাগুলো যদি তোমরা কেউ পাও, পত্রিকাগুলোর অফিস থেকে, অতীত স্মৃতির থেকে, পাঠাগারগুলো থেকে তোমরা পড়ে দেখবা, তোমরা অনুমান করতে পারবা সেই সময় বাংলাদেশের কি অবস্থা ছিল। একদিকে শাহবাগ থেকে ইমরান এইচ সরকাররা ঘোষণা করত পতাকা উঠবে, হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা উঠত। শাহবাগ থেকে ইমরান এইচের সরকাররা ঘোষণা করত পতাকা নামবে। তাদের নির্দেশে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সমস্ত সরকারি অফিসের পতাকা নেমে যেত। ইমরানের সরকার ঘোষণা দিলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি অফিস, আদালতের প্রাণকেন্দ্র, সচিবালয় থেকে সমস্ত সচিব এবং সরকারি আমলারা রাস্তায় এসে দাঁড়ায় থাকলো লাইন ধরে। কেন দাঁড়ায় রয়েছেন? বলে যে মানববন্ধন। কে বলেছে? ইমরানের সরকার, সরকারি নির্দেশ, এই জন্য আমরা রাস্তায় দাঁড়ায় আছি। এই ছিল বাংলাদেশ, এই ছিল বাংলাদেশের ইসলামী কালচার। হিন্দুয়ানি সংস্কৃতির দাপটে বাংলা থেকে, বাংলার মাটি থেকে ইসলামী তাহজিব তামাদ্দুন ভুলণ্ঠিত হওয়ার পর্যায়ে ছিল। ওই সময়ে গোটা দেশের প্রতিটি ঘর থেকে রাতের অন্ধকারে ইমানদার নারী পুরুষের গুঙ্গানি আওয়াজ শোনা যেত, আহাজারি শোনা যেত, আর্তচিৎকার শোনা যেত। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করে বলতো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও মাবুদ, এই জনপদের জুলুম থেকে তুমি আমাদেরকে নিষ্কৃতি দাও, হিন্দুত্ববাদের এই আগ্রাসন থেকে ইমানদারদেরকে তুমি মুক্তি দাও। তুমি একজন নেতা পাঠাও, একজন রাহবার পাঠাও। গোটা বাংলার রাতের অন্ধকারে মুসলমানদের ঘরগুলোতে এই ফরিয়াদ উচ্চারিত হতো। এই ফরিয়াদ উচ্চারিত হতে হতে সেই ফরিয়াদ আল্লাহর আরশে কবুল হলো। আল্লাহর আরশ থেকে কবুল হওয়ার পর হাটহাজারীর এই দারুল হাদিসের মসনদ থেকে ঠিক জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন এক মহামানব। নাম ছিল তার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী। সেখানে এই বাংলাদেশকে, বাংলার মানুষকে, বাংলার ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য হিন্দুত্ববাদের বিরুদ্ধে রণহুঙ্কার দিয়ে ময়দানে নেমেছিলেন একজন মর্দে মুজাহিদ। সেই মর্দে মুজাহিদের নাম আল্লামা জুনায়েদ বাবুনগরী। মুহতারাম হাজিরিন, এই অবস্থার মধ্য দিয়ে 2013 সালের 6 এপ্রিল ঢাকার প্রাণ কেন্দ্র শাপলা চত্বরে লং মার্চ হলো। গোটা নাস্তিক পাড়া এই লং মার্চকে রুখে দাঁড়াবার জন্য বাংলাদেশকে অচল করে দিল। ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বে মুরগি চোরা শাহরিয়ার কবিরদের দল হেফাজতে ইসলাম বাংলাদেশকে রুখে দেওয়ার শপথ গ্রহণ করলো। শাইখুল ইসলামের সৈনিকেরা, বাংলার মুসলমান সিংহ শার্দুলেরা শপথ নিল, নৌপথ, রেলপথ, রাজপথ অবরোধ করতে পারবা, শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের অগ্রযাত্রা রুখে দিতে পারবা না। বাংলার ইতিহাস সাক্ষী, 50 বছরের সমস্ত রেকর্ড ব্রেক করে 6 এপ্রিল শাপলা চত্বরে লং মার্চের কাফেলা মিলিত হয়েছিল। এরপরের ইতিহাস 6 এপ্রিল থেকে 5ই মের ইতিহাস। এরপরের ইতিহাস বাংলার প্রতিটি অঞ্চলে অঞ্চলে হেফাজতে ইসলামের ছড়িয়ে পড়বার ইতিহাস। এরপরের ইতিহাস প্রতিটি জেলায় জেলায় হেফাজতের শানের সালাতের ইতিহাস। এরপরের ইতিহাস বাংলার প্রতিটি প্রান্ত থেকে হিন্দুত্ববাদী কালচারাল আগ্রাসনকে ঝাঁটাপেটা করে বিদায় করবার ইতিহাস। সেই ইতিহাসের সর্বশেষ অধ্যায় রচিত হয়েছিল 5ই মে ঐতিহাসিক শাপলা চত্বরে। শাপলা চত্বরে অনিঃশেষ এক মুসলমানদের শাহাদাতের যাত্রা শুরু হয়েছিল। কয়েক লক্ষ লক্ষ মানুষের এক অনিঃশেষ যাত্রা ছুটেছিল। বাংলার 50 বছরের ইতিহাসের সর্বশেষ সর্ববৃহৎ গণজমায়েত হয়েছিল শাপলা চত্বরে। নবী প্রেমিক জনতা সেদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। শাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে ঢাকার
সেই চিটাগাং রোড পর্যন্ত প্রায় শত শত মুসলমান হেফাজত কর্মী আল্লাহর নবীর সৈনিকদের শাহাদাতের রক্তে সেদিন বাংলার মাটি থেকে হিন্দুয়ানি অপবিত্র কালচার ধুয়ে মুছে পবিত্র হয়েছে। হে মুসলমান, হে সন্তানেরা আমাদের, হে ইসলামের সৈনিকেরা, তোমাদেরকে মনে রাখতে হবে ইতিহাস। যখন আমার দেশের স্বাধীনতাকে, আমার দেশের ঐতিহ্যকে হিন্দুত্ববাদের অপবিত্রতার দ্বারা কালিমা যুক্ত করার চেষ্টা করা হয়েছিল, আমরা সেদিনে মাটিকে পবিত্র করেছিলাম পানি দিয়ে ধুয়ে নয়, আমরা বুকের তাজা শাহাদাতের রক্ত দিয়ে বাংলার মাটিকে পবিত্র করেছি। শেখ হাসিনা চেয়েছিল 6 মের সূর্য ওঠার আগে আমার শহীদ ভাইদের রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে ফেলতে, চেয়েছিল পানি দিয়ে মুছে ফেলতে, চেয়েছিল আমার শহীদ ভাইদের শাহাদাতের রক্ত নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করতে। কিন্তু পাগলি জানতো না, সে জানতো না যে পানি দিয়ে ধুয়ে, পানি দিয়ে শহীদের রক্ত মুছে ফেলা যায় না। সে জানতো না যে মিথ্যাচারের মাধ্যমে শাহাদাতের ইতিহাসকে মুছে ফেলা যায় না। সে ঘোষণা করেছিল শাপলা চত্বরে আমার শহীদ ভাইয়েরা নাকি বুকের মধ্যে রং মেখে শুয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনার এক লেসপেন্সার ছিল, সেই সময়ে তাকে বলতো রেলের কালো বিড়াল। মনে আছে? রেলের কালো বিড়াল, মানে রেলমন্ত্রী ছিল কালো বিড়ালের মতো। এই জন্য দেশের মানুষ আদর করে তার নাম দিয়েছিল রেল বিভাগের কালো বিড়াল। সেই কালো বিড়াল ঘোষণা দিয়েছিল হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে শাপলা চত্বর থেকে পালিয়ে গিয়েছে। আমি তার বক্তব্যের কাউন্টার করেছিলাম। আমি তার এবং তার দলের সেক্রেটারি জেনারেলের বক্তব্য কাউন্টার করে বলেছিলাম, সৈয়দ আশরাফ সাহেব, আপনারা আমাদেরকে বিতাড়িত করবেন তো দূরের কথা, আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। কালো বিড়ালকে রক্ষা করে বলেছিলাম, হে রেলের কালো বিড়াল, হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে যায় নাই, বরং তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাংলার 56,000 বর্গ মাইলে ছড়িয়ে পড়েছে। বিপ্লবের নতুন ভিত তৈরি হচ্ছে। হেফাজতের নেতা কর্মীরা 13 সালে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে 2024 সালের জুলাই মাসে আবার তারা ঢাকার রাজপথ দখল করেছিল। আমরা বলি এ কথাই, 2024 সালের জুলাই বিপ্লবের ভিত রচিত হয়েছিল 2013 সালের 5ই মে। 2013 সালে হেফাজতে ইসলাম শাহাদাতের রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের মঞ্চ তৈরি করেছিল। সেই মঞ্চে 2024 জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। কাজেই হে আমার ভাইয়েরা, হে আমার তালেবে ইলম সাথীরা, হে হাটহাজারী, বাবুনগর এবং অন্যান্য কওমি মাদ্রাসার সন্তানেরা, তোমরা মনে রেখো তোমাদের পূর্বপুরুষদের এই বীরত্বগাথা ইতিহাস, তারা যদি সেদিন জুলুমের বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, সেদিন যদি শাপলা চত্বরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি বুলেটের মুখে নিজের বুক চিতিয়ে দাঁড়িয়ে না যেতেন, বাংলাদেশের স্বাধীনতা সেদিনই বিপন্ন হতো। আমি আমার সর্বশেষ যে পয়গামটা তোমাদেরকে দিয়ে যেতে চাই, আমি বলছি, হে আলেম সমাজ, আমাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত লিখে রেখেছেন। মনে রাখো, আমরা যতদিন অন্যায়ের সঙ্গে নিরাপদ থাকব, আমরা যতদিন হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হব, ইজ্জত আর সম্মান এসে আমাদের পদচুম্বন করবে। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইজ্জত এবং সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। আমি আপনাদেরকে বলি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির যে উদ্ধৃতি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, সেই উদ্ধৃতির মাধ্যমে প্রমাণ হয় উলামায়ে কেরাম স্বতন্ত্র স্বকীয় অবস্থান নিয়ে রাজনীতিতে আপনারা বুক টান করে দাঁড়িয়ে যান। অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য উলামায়ে কেরামের ইলম এবং জুবান যেন ব্যবহার না হয়, সেই ব্যাপারে আলেম সমাজকে সর্বপ্রথম সোচ্চার থাকতে হবে।
আমরা অন্যায়ের বিরুদ্ধাচরণ করি, আমরা আমাদের ইতিহাস সকল বাতিলের মোকাবেলা করি। আমরা আমাদের উলামায়ে দেওবন্দের ইতিহাস, বাতিল যখন যে আকৃতিতে মাথাচাড়া দিয়ে উঠে, আমরা তখন সেই বাতিলের মোকাবেলা করার জন্য রাজপথে নামি। কথা ঠিক না বেঠিক? আমাদের বর্তমান আমির হেফাজত, বাংলার আলেমকুল শিরোমণি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বর্তমান সময়ের সকল বাতিলের মোকাবেলায় নিরপেক্ষ ভূমিকা পালন করে চলেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রধান হাতিয়ার হিসেবে, তার প্রধান সৈনিক হিসেবে জালিম শাহী ফ্যাসিবাদী শেখ হাসিনা মামুনুল হককে চিহ্নিত করেছিল। আমি তার টার্গেট ছিলাম না, তার টার্গেট ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি জুনায়েদ বাবুনগরীর হাতকে দুর্বল করতে চেয়েছিলেন, তিনি জুনায়েদ বাবুনগরীর সংগ্রামকে ব্যর্থ করে দিতে চেয়েছিলেন। তিনি মনে করেছিলেন মামুনুল হক জুনায়েদ বাবুনগরীর সৈনিক, মামুনুল হককে তোমরা অচল করে দাও, জুনায়েদ বাবুনগরী অচল হয়ে যাবে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভয়ে শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে শঙ্কিত থাকতো। এই জন্য আমি মনে করি, এবং এটা আমি বারবার বলে আসছি, শেখ হাসিনা অন্যায় ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে সে তার শত্রুকে চিহ্নিত করে সর্বপ্রথম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তারা শহীদ করেছে। তাকে শহীদ করে সেই শাহাদাতের দায়ভার চাপিয়ে দিতে চেয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর উপর। এরপরে যখন দেখেছে এটা দিয়ে তার কাজ হয় নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হত্যা করেছে, শহীদ করেছে। শহীদে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। আমাকে যারা জুনায়েদ বাবুনগরীর সৈনিক মনে করত, আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মুহিবুল্লাহ বাবুনগরী আছে। মামুনুল হক যেরকম জুনায়েদ বাবুনগরীর দক্ষিণ হস্ত ছিল, মামুনুল হক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে। আমি স্পষ্ট ভাষায় বলেছি, জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বাংলাদেশের সর্বশীর্ষ আলেমে দ্বীন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন, যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন, আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন। এতে কারো যদি বেজার লাগে, খারাপ লাগে, আমাদের কিছুই করার নাই। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তিনি বর্তমান জাতির অভিভাবকত্বের জায়গা থেকে খালিসান লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের মহব্বতের দ্বারা তার দিল ভরপুর, এই জন্য তিনি শানে সাহাবার পক্ষে কথা বলেন। সাহাবীদের বিরুদ্ধে কারো দ্বারা চুল পরিমাণ কোন কটূক্তি হলে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সিংহের মতো গর্জন দিয়ে ওঠেন। ওনার আঞ্চলিক কথাবার্তার, আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে, ওনার ব্যক্তিত্বকে, ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমার স্পষ্ট ঘোষণা, আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে। 2 নম্বর কথা, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না। খুশি করতে চান একমাত্র কাকে? চিৎকার করে বলে একমাত্র কাকে? আল্লাহকে খুশি করা তার মাকসাদ, আল্লাহর রাসূলকে খুশি করা তার মাকসাদ। এই জন্য তিনি শানে রিসালাতের কথা বলেন, এই জন্য তিনি শানে সাহাবার কথা বলেন। আল্লাহকে খুশি করার জন্য শানে রিসালাত, রাসূলকে খুশি করার জন্য শানে সাহাবা, এটাই হলো মুহিবুল্লাহ বাবুনগরী। তবে অনেকে আছেন যারা কোন ক্ষমতাবান, বর্তমান ক্ষমতাবান
অথবা অতীত ক্ষমতাবান অথবা সম্ভাব্য ক্ষমতাবানদেরকে খুশি করার জন্য ইসলামী এজেন্ডাকে আপনার রাজনীতির মাঠে নিয়ে আসেন, আমি তাদেরকে সতর্ক করব, খবরদার, ইসলামের কথা ইসলামের স্বার্থে বলবেন। ইসলামের কথা কোন বাতিল মতবাদের সমর্থনের জন্য বলবেন না। যদি বলেন, রাজপথে আপনারা আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ হিসেবে পাবেন।